দিচ্ছে। তারপর আপনাকে ভালো করে ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে কি রাখতেছে আমরা সেটা রাখতেছে, কারণ আমার কিনসের আউটপুট কি ম্যাগনেটিক কন্ডাক্টর ইন্ডাস্ট্রি কি বুঝে পটাশিয়াম বুঝে, পটাশিয়াম মানে কাকে বুঝে যত মোটর চালাবে তত পটাশিয়াম। এখন মোটর চালাতে গেলে কি লাগে ম্যাগনেটিক কন্ডাক্টর বাধ্যতামূলক লাগবে। আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে আপনাদের ধারণা দেব। ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে তিনটা পার্টস থাকে। কয়টা পার্টস? তিনটা পার্টস। কি কি? ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা পার্টসের নাম হচ্ছে কোয়েল কন্টাক্ট। একটা পার্টসের নাম কি? কোয়েল কন্টাক্ট। অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরকে অ্যাক্টিভ করার জন্য এক ধরনের কোয়েল আছে, সেই কোয়েলটাকে বলা হয় কোয়েল কন্টাক্ট। দেন দুই নম্বর আসুন, এখানে একটা পার্টস আছে, সেই পার্টসের নাম হচ্ছে মেইন কন্টাক্ট। অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে যে আমি মোটরটা চালু করব সেই মোটর চালু হয় মূলত মেইন কন্টাক্টের মাধ্যমে, বাট মেইন কন্টাক্টে চালায় কে? এই কোয়েল কন্টাক্টর। দেন আছে হচ্ছে অক্সিলারি কন্টাক্ট। অক্সিলারি কন্টাক্ট, এখন এই যে কোয়েল কন্টাক্টর আছে, এই কোয়েল কন্টাক্ট অ্যাক্টিভ করার জন্য অনেকে সিঙ্গেল ফেজ ব্যবহার করে, আবার ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ ব্যবহার করে। বাট আমরা এখানে প্রাথমিক অবস্থায় সিঙ্গেল ফেজ ব্যবহার করব। তাই আমি লিখলাম যে কোয়েল কন্টাক্টর অ্যাক্টিভ করার জন্য আমরা কি ব্যবহার করব? সিঙ্গেল ফেজ। দেন মেইন কন্টাক্টর অ্যাক্টিভ করার জন্য আমরা থ্রি ফেজ ব্যবহার করব। কেন? কারণ হচ্ছে আমরা এখানে যে মোটরটা চালাবো সেটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন টাইপ মোটর, যার কারণে আমাদের ইনপুট হিসেবে আমরা কি ব্যবহার করব? এখানে থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই। যে ডিভাইসে অন্য একটা ডিভাইসকে অন করার জন্য লাইট কন্ট্রোল ডিভাইস, যেমন আমি সুইচ লোড আগে বলতে সুইচ ডিভাইস কন্ট্রোল ডিভাইস, ঠিক তেমনি এই ম্যাগনেটিক কন্ডাক্টর কোয়ালিটি চালু হয় তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হয়, আর ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হয় কি হবে? মোটর চালু হয়। তারপরে এই করতেছে কন্ট্রোল কাজ করতেছে। এটা আমরা আছে